মাইনেটেড ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি অভিজিৎ দাস। আজ শুরু করছি নন প্রসিডিউরাল প্রোগ্রামিং। আমরা এর আগে পড়েছি নন প্রসিডিউরাল প্রোগ্রামিং, অর্থাৎ আমরা যে সিকোয়েন্স অনুযায়ী পড়েছি কি প্রথমে ইনস্ট্রাকশন পড়েছি, প্রোগ্রাম পড়েছি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়েছি এবং আমরা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং পড়েছি, আমরা প্রসিডিউরাল প্রোগ্রামিং পড়েছি। স্ট্রাকচার পয়েন্ট স্ট্রাকচার পরে পড়বো আমরা কি নন প্রসিডিউরাল প্রোগ্রামিং। তো নন প্রসিডিউরাল প্রোগ্রামিং আমাদের প্রসিডিউরের উল্টো, অর্থাৎ প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ে আমাদের মূল লক্ষ্য ছিল হাউ টু ডু মানে কি কোনো কাজ কিভাবে করব, সেটার উপরে বেশি জোর দেওয়া হয়েছিল। অর্থাৎ কোনো একটা প্রবলেম এসছে, সেই প্রবলেমটা আমরা কীভাবে ধাপে ধাপে সমাধান করব, সেটাই হলো আমাদের মূল লক্ষ্য ছিল। কিন্তু আমাদের এখানে নন প্রসিডিউরালে কি করতে হবে, হাউ টু ডু, আমাদের এটার উপর ডিপেন্ড করতে হাউ টু ডু মানে কী হয়, আমার কী করতে হবে। তো এটাকে আমরা তোমাদের উদাহরণ দিয়ে বোঝানো হয়, মনে করো তোমাদের কোনো একটা মার্কশিটের একটা টেবিল আছে, তো সেখানে অনেক স্টুডেন্টের মার্কস সেখানে স্টোর করা আছে। এখন যদি বলা হয় যে কোনো স্টুডেন্টদের কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে কোনো স্টুডেন্ট কত বেশি পেয়েছে, তাহলে সেটাই আমরা যে নির্দেশ দিব সেটাকে বলা হচ্ছে আমাদের নন প্রসিডিউরাল। অর্থাৎ আমরা ওইখানে কীভাবে নম্বরটা কীভাবে স্টোর হলো, নম্বরটা কে আগে আছে কে পরে আছে সেটা না, এর ভিতরে আমাদের প্রোগ্রামিং করা আছে, মানে আমাদের স্ট্রাকচার প্রোগ্রামিং করা আছে। তার ভিতর কি আমরা শুধুমাত্র উপর থেকে একটা নির্দেশ দেবো যে তুমি এই কম্পিউটারে এই 100 সাবজেক্টের স্টুডেন্টের মধ্যে সবথেকে বেশি কে পেয়েছে সেটাই খুঁজে বের করো। তো সেটাই বলা হচ্ছে আমাদের নন প্রসিডিউরাল প্রোগ্রামিং। তো এটা আমাদের সবথেকে বেশি এসকিউএলকে আমাদের এটাকে ধরা হয় নন প্রসিডিউরাল হিসেবে। সেটা যেমন দেখো, তার আমি যে কথাটা বললাম সেটা কি, তার কোডিংটা কীভাবে লিখতে হয়। যেমন এখানে লিখে সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্ট হোয়ার এজ গ্রেটার দ্যান 20। এর মানে হলো সিলেক্ট করো নেম হলো কি ওই টেবিলের একটা কলাম আছে তার নেম, সেই টেবিলটার নাম কি স্টুডেন্টস, অর্থাৎ কি স্টুডেন্ট টেবিলস থেকে যে স্টুডেন্টের যে নাম আছে মানে সেই নামগুলো খুঁজে বের করো। হোয়ার কি এজ গ্রেটার দ্যান 20, যাদের বয়স নাম এজ নামে আর একটা কলাম আছে, যাদের বয়স 20-র বেশি সেই ওই কলাম থেকে ওই যাদের ওই আগে আমাকে প্রথমে কী করবে, আমাদের যে এজ আছে এজের কলামে যে 20-র বেশি গেছে তাদের নামগুলো আমাদের প্রিন্ট করে দেখিয়ে দিবে। এখন এখানে আমাদের কী হলো, আমি শুধু চাইছি যে ওই স্টুডেন্টগুলোর নাম দাও যারা 20 বছরের বেশি বয়স, তাদের নামগুলো আমাকে প্রিন্ট করে দাও। আমি শুধু এই এক লাইনে আমি কমান্ড দিচ্ছি, কিন্তু বাকি কম্পিউটার কীভাবে কাজ করছে, কীভাবে শর্টিং করছে, কীভাবে আগে কোনটাকে দেখছে কোনটাকে পরে দেখছে, সেটা আমাদের ব্যাপার না। সেটা আমি কিন্তু কম্পিউটারকে নির্দেশ দিচ্ছি না, কম্পিউটার সেটা নিজে থেকে করে নিচ্ছে। তো সেই রকমই তাহলে এই নির্দেশটা কাজ করে কী হবে, তাহলে অথবা এর ভিতরে এই যে আমরা যে 4GL, এটা করলে সাধারণত 4GLও বলা হয়, 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজের ব্যাকএন্ডে আলাদা কোনো একটা ল্যাঙ্গুয়েজ কাজ করে, সেটা সাধারণত ডেটাবেস বলা হয়। তো সেই ডেটাবেস বা অন্যান্য সি প্রোগ্রামিংও C++ প্রোগ্রামিংও কাজ করতে পারে, তার ব্যাকএন্ডে কিন্তু এই প্রোগ্রামিংগুলো কাজ করে। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে কি আমাদের নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। কিন্তু প্রসিডিউরালের ভিতরে নন প্রসিডিউরালের ভিতরেও কিন্তু নন প্রসিডিউরাল আছে, সেটা কিন্তু আমরা জানি না। সেটা আমাদের দেখার দরকার নেই, সেটা আমাদের ব্যাপারে চিন্তা না করলে আমাদের কাজটা পেয়ে যাচ্ছে। তো সেটাকে বলা হচ্ছে নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। তো দেখো নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের মূল বৈশিষ্ট্য কী কী, এই ল্যাঙ্গুয়েজের মূল বৈশিষ্ট্য কি গোল ওরিয়েন্টেশন মানে শুধুমাত্র লক্ষ্য পূরণ করা। আমাদের এই লক্ষ্য পূরণ করতে আমাদের বাকি অনেক কিছু ভাবতে হবে না, আমরা শুধুমাত্র নির্দিষ্ট কোনো একটা গোল নিয়ে কাজ করব। নো এক্সপ্লিসিট লুপস অ্যান্ড স্টেপস, কোনো লুপ অ্যান্ড স্টেপগুলো নয়, আমাদের এখানে লুপ বা স্টেপ আমাদের কোডিং করতে হয় না, শুধুমাত্র কোনো একটা নির্দেশ দিতে হয় যে তুমি আমাকে এই কাজটা করে দাও। যেমন তোমাদের উদাহরণে দেখিয়ে দিলাম যে 20 বছর বয়সের বেশি যাদের স্টুডেন্ট তাদের নামগুলো দেখিয়ে দাও তেমন করে। তারপর হাই লেভেল, এটি মানুষের ভাষায় অনেকটা কাছাকাছি। এটা হাই লেভেল মানে কি, যেহেতু আমাদের দেখতে এই কোডটা লিখতে আমাদের 1 লাইন কোড, আমাদের কিন্তু এই কোডটা বিরাট বড় কাজ করে দেয়। মনে করে 1 লক্ষ স্টুডেন্ট, 10 লক্ষ, 1 কোটি স্টুডেন্টের মধ্যে থেকে 100 কোটি স্টুডেন্টের মধ্যে থেকে আমাদের নম্বর খুব সুন্দর খুব তাড়াতাড়ি বের করে দেবে শুধুমাত্র 1 লাইন কোডই লিখে দিলে। কিন্তু এই যে 100 লাইন থেকে কীভাবে আমাদের বের করে নিচ্ছে সেটা কিন্তু আমরা কোডিং করছি না। তা সেই জন্য এটাকে বলা হচ্ছে, এই ল্যাঙ্গুয়েজকে বলা হচ্ছে 4GL। এটা মানুষের হাইলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা পড়েছি, তারপরে ভেরি হাই লেভেল, এটা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে। তার ডেটাবেস অ্যান্ড লজিক ফোকাস, এটি মূলত ডেটাবেসের কোয়ারি এবং লজিক্যাল প্রবলেম সলভ করার জন্য বেশি ব্যবহৃত হয়। অর্থাৎ কি আমাদের যেখানে প্রচুর পরিমাণে ডেটা আছে, সেই ডেটা থেকে পার্টিকুলার কোনো ডেটা বের করার যে পদ্ধতি বা যে তার জন্য যে কোডিং, সেটাই আমাদের এই ল্যাঙ্গুয়েজের দ্বারাই সেটাই করা হয়, সেটা আমাদের নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। তো এখানে তোমাদের বাস্তব উদাহরণ যেখানে আমাদের এখানে বুঝিয়ে দিলাম, সেই বাস্তব উদাহরণটা এখানে দেওয়া আছে, তোমরা পড়ে নিবে।
এখানে শুধুমাত্র কি বলেছে কিছু জনপ্রিয় নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ কী কী, এসকিউএল, প্রোলগ, লিপস অ্যান্ড হাস্কেল। তো আমরা তোমাদের সিলেবাসে এসকিউএল সম্পর্কে আছে, আমরা চতুর্থ তোমাদের যে আমাদের সেমিস্টার আছে চতুর্থ সেমিস্টারে আমরা এসকিউএল সম্পর্কে পড়বো সেখানে। তো এখানে আমার তোমাদের প্রসিডিউরাল এবং নন প্রসিডিউরালের মধ্যে যে পার্থক্য সেটা দেওয়া আছে। এখানে মেনলি প্রসিডিউরালের মনে রাখবে তোমাদের অবজেক্টিভে প্রশ্ন আসতে পারে যে হাউ টু ডু অ্যান্ড আর হোয়াট টু ডু, এই দুটোর মধ্যে কে কোনটা কাজ করে। যেমন প্রসিডিউরালে কি হাউ টু ডু কীভাবে করব, আর হোয়াট টু ডু মানে কী করতে হবে, এই দুটো অবশ্যই মনে রাখবে। কিন্তু এই শব্দ দুটো খুবই গুরুত্বপূর্ণ এই প্রসিডিউরাল অ্যান্ড নন প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তো সাধারণত বড় জটিল হয়, আর এটা কি এই নন প্রসিডিউরালকে অনেক সংক্ষিপ্ত এবং সহজ হয় কোডটা। প্রোগ্রামারের হাতে পুরো ফ্লো থাকে, একটা সিস্টেম বা ল্যাঙ্গুয়েজ ইঞ্জিনের হাতে ফ্লো থাকে। অর্থাৎ কি এখানে যেহেতু পুরো তুমি ইন্টারনাল কাজটা তুমি করতে পারছো, সেই জন্য যে প্রোগ্রাম করবে তার উপরে কিন্তু পুরো কন্ট্রোলিং থাকে। এখানে কিন্তু কোনো কন্ট্রোলিং তোমার কাছে থাকে না, এটা শুধুমাত্র তুমি উপরে ক্লিক করে কোনো কিছু কাজ করতে পারো, সেটাই ব্যাপার। তো সাধারণ সফটওয়্যার অ্যাপ তৈরি করে, এটা হলো ডেটাবেস ও এআই গবেষণার কাজ করে। ডেটাবেস মানে অনেকগুলো ডেটা তোমাদের তা আছে, তার মধ্যে থেকে কোনো একটু প্রসেসিং করে বের করা। এআই মানে কি, এআই যে কোনো ইনফরমেশান, প্রচুর ইনফরমেশান এক জায়গায় লোড করা আছে, সেখান থেকে কোনো ইনফরমেশানকে খুঁজে বের করার জন্য এআই ব্যবহার করা হয়। তো এই সমস্ত কাজে আমাদের এই নন প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। তো আজকের ভিডিওতে এইটুকু রাখছি, এরপর আমরা পড়বো স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। তো তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।